সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি কোষে দেখি 6.1। এবারে আমরা কিন্তু করব পার্ট টু। পার্ট টু মানে আমরা কোন অঙ্কগুলো করব? পার্ট টুতে আজকে আমরা করব এই যে দেখো 5-এর দাগের অঙ্কগুলো করব। এই যে দেখো 5 করব, 6 করব, 7 করব এবং 8-এর দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পুরো 1 থেকে, এই যে দেখো পুরো 1-এর দাগ থেকে একদম করেছিলাম 4-এর দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো আগের অঙ্কগুলো তোমরা যদি না দেখো তাহলে আজকের ভিডিওতে আজকের যে অঙ্কগুলো সেগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। সেই জন্য আগে পার্ট 1 দেখো, তারপরে তোমরা পার্ট 2 এর এই ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আমরা প্রথমেই চলে যাব কতর দাগে? 5-এর দাগে। দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে? 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, এই 4টে অঙ্কই প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে? নিচের বীজগাণিতিক সংখ্যা মালায় এক্স উৎপাদকযুক্ত পদ এবং পদগুলির এক্সের সহগ লিখি। ঠিক আছে, এক্স উৎপাদকযুক্ত পদ মানে কি? মানে হলো কোথায় কোথায় এক্স আছে, যেখানে যেখানে এক্স আছে সেটাই কি এক্স উৎপাদকযুক্ত পদ। বোঝা গেল? এই যেমন দেখো এর দাগেরটায় এই যে দেখো এখানে দেখো এক্স রয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা এক্স উৎপাদকযুক্ত পদ। এখানে দেখো এক্স আছে? নেই তো, তাহলে এটা এক্স উৎপাদকযুক্ত পদ নয়। আবার দেখো বিতে দেখো, এই যে দেখো এখানে এক্স আছে, দেখো 15z², এক্স আছে? নেই তো, এক্স উৎপাদকযুক্ত পদ নয় এটা। আবার দেখো এখানে কিন্তু এক্স আছে, তাহলে এটা এক্স উৎপাদকযুক্ত পদ। বোঝা গেল? এইভাবে আমাদের করতে হবে এবং এখান থেকে এক্সের সহগ লিখতে হবে। তো দেখো আমি খাতায় অলরেডি এটাকে লিখেই রেখে দিয়েছি, তোমরা শুধু ভালো করে দেখবে। দেখো এখানে এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা? এইখানে এক্স উৎপাদকযুক্ত পদ হলো এইটা, যেটা হলো তোমার y³ এটা হলো তোমার এক্স উৎপাদকযুক্ত পদ, কারণ যেখানে এক্স থাকবে সেটাই হলো এক্স উৎপাদকযুক্ত পদ। বোঝা গেল? এখানে কি এক্স আছে? নেই তো, তাহলে এটা এক্স উৎপাদকযুক্ত পদ হবে না। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এখানে এবারে বলেছে এক্সের সহগ কত। সহগ মানে কি? সঙ্গে কে রয়েছে। বোঝা গেল? সহগ মানে কি? সঙ্গে কে রয়েছে। তাহলে বলো সঙ্গে কে রয়েছে? এক্সের এখানে সঙ্গে কে রয়েছে? y³ রয়েছে, তাহলে এক্সের সহগ কী হবে? এক্সের সহগ হবে কিন্তু y³। বোঝা গেল? আবার দেখো এবারে এই জায়গাটায় আমরা এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা? এখানে তো কোনো এক্স নেই, এক্স আছে এইখানে, তাহলে এইটা হলো তোমার এক্স উৎপাদকযুক্ত পদ। বোঝা গেল? এইটা হলো এক্স উৎপাদকযুক্ত পদ। তাহলে এক্স উৎপাদকযুক্ত পদটা কি? -8zx। তাহলে আমরা কি লিখবো? -8zx। ঠিক আছে, এবারে এখানে জানতে চেয়েছে এক্সের সহগ মানে এক্সের সাথে কে রয়েছে। দেখো এক্সের সাথে রয়েছে -8z। বোঝা গেল? এই হয়ে গেল। আবার দেখো এখানে এক্স উৎপাদকযুক্ত পদ, এখানে দেখো এক্স রয়েছে, এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা? -x। তাহলে এবার এখানে এক্সের সহগ কত? সাথে কে রয়েছে? এখানে এক্সের সাথে কেউ নেই মানে 1 রয়েছে, তাহলে -1। বোঝা গেল? -1। আবার দেখো এখানে এক্স নেই, এখানে এক্স নেই, কিন্তু এইখানে তো এক্স আছে, তাহলে এক্স উৎপাদকযুক্ত পদ হলো এইটা y(x). এটা হলো এক্স উৎপাদকযুক্ত পদ। এক্সের সহগ কত? মানে সাথে কে রয়েছে? দেখো সাথে তোমার রয়েছে y, তাহলে এই হলো কি এক্সের সহগ। আবার দেখো এখানে এক্স নেই, এখানেও নেই, ও না না এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে এক্স উৎপাদকযুক্ত পদ হলো এই যে তোমার এক্স। আরেকটা দেখো এক্স উৎপাদকযুক্ত পদ, এই যে দেখো তোমার y²। তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে সেগুলোকেই কি আমরা নিয়ে নেব। এবারে বলো এখানে এক্সের সহগ কত? কিচ্ছু নেই মানে 1। এখানে বলো এক্সের সহগ কত? দেখো সাথে কে রয়েছে? y²। বোঝা গেল? আবার দেখো এই দেখো এক্স উৎপাদকযুক্ত পদ, এক্স উৎপাদকযুক্ত পদ হলো 15x y⁴। ঠিক আছে, এবারে তোমরা বলো এক্সের সহগ কত? সাথে কে কে রয়েছে? 15 রয়েছে আর y⁴ রয়েছে, 15 y⁴। বোঝা গেল? এই তো আমাদের হয়ে গেল কতর দাগ? 5-এর দাগেরগুলো। আচ্ছা, এবারে আমরা চলে আসব 6-এর দাগে। দেখো 6-এর দাগে কি বলে দিয়েছে? 6-এর দাগে বলেছে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলোকে আলাদা আলাদা ঘরে লিখি। সদৃশ মানে কি? একই দেখতে। একই দেখতে মানে কি? একই দেখতে মানে হলো লেটারগুলো একই থাকবে,
আর পাওয়ারগুলো একই থাকবে। চলো এর মানেটা আমি একটু তোমাদের বুঝিয়ে বলি। এর মানেটা হলো এই রকম। আচ্ছা এই তো আমাদের হয়ে গেল 5-এর দাগ, এবার 6-এর দাগে আসবো। এর মানেটা হলো, ভাবো কোনো জায়গায় রয়েছে 3a, তাহলে এর সদৃশ কি হবে? এর সদৃশ হবে ভাবো 5a। মানে ব্যাপারটা কি হলো, এখানেও এ এখানেও এ, এখানে কি নাম্বারটা রয়েছে সেটা বড় কথা নয়, যা পারে থাকুক, লেটারটা আমরা দেখব এ এ। আচ্ছা যদি ভাবো এখানে এ এর মাথায় 2 থাকে আর এখানে তো এ এর মাথায় কিছুই নেই, মানে ভাবো 1 আছে, তাহলে দেখো এখানে লেটার দুটো একই কিন্তু লেটারের মাথায় যে পাওয়ার সেগুলো তো আলাদা, তাহলে এরা কিন্তু তখন সদৃশ হবে না। সদৃশ মানে কি একই দেখতে, তাহলে কিন্তু একই দেখতে হলো না। ভাবো কোনো জায়গায় রয়েছে এক্সের স্কোয়ার আর এক্সের কিউব রয়েছে, তাহলে কিন্তু, আর এখানে ভাবো নাম্বারটা যা ইচ্ছে থাকতে পারে, ভাবো 6 আর 7 যা ইচ্ছে থাকতে পারে, কোনো ব্যাপার নয়, তাহলে কিন্তু এরা সদৃশ হবে না, কারণ লেটার দেখবো, লেটার দুটো একই রয়েছে, ঠিক আছে, কিন্তু পাওয়ার তো আলাদা, তাহলে সদৃশ হবে না। আবার দেখো খুব ভালো করে দেখো, এখানে ভাবো রয়েছে তোমার ভাবো 6, এখানে রয়েছে এক্স আর এখানে দেখো রয়েছে 6y, তাহলে দেখো লেটার আলাদা, তাহলে সদৃশ হবে না। তাহলে সে সামনের সংখ্যাগুলো যাই থাক না কেন কোনো ব্যাপার নয়, সামনের সংখ্যাগুলো যাই থাকুক না কেন সেটা আমরা দেখব না, আমরা দেখব কি লেটার আর লেটারের পাওয়ার কিন্তু সেম হতে হবে, তবেই আমরা বলবো সদৃশ। চলো এবারে আমরা এখান থেকে সদৃশগুলোকে খুঁজে বের করি। তো দেখো এখানে যেমন রয়েছে 2x, তাহলে এরকম এক্স যুক্ত আর কি কি রয়েছে দেখো, এই যে দেখো 5x রয়েছে, তাই না, তার আগে মাইনাস থাকুক কোনো অসুবিধা নেই, 2x 5x, আর কি রয়েছে দেখো, এই যে দেখো 3x, তাই না, বোঝা গেল। আর কি শুধু এক্স দিয়ে কিছু রয়েছে এরকম নেই, তাহলে 2x মাইনাস 5x, তাহলে আমি লিখে ফেলি কি কি পেলাম আমি 6-এর দাগের অঙ্কটাতে পেলাম কিন্তু তোমার 2x, তারপরে আর কি পেলাম মাইনাস 5x, তারপরে আর কি পেলাম আমি পেলাম কিন্তু 3x, তাহলে এখানে দেখো প্রত্যেকটা লেটার কিন্তু x এবং তাদের পাওয়ারে কিচ্ছু নেই, মানে কত করে রয়েছে 1, বোঝা গেল, তাই জন্য এরা সদৃশ। এবার সামনে 2 5 মাইনাস থাকুক 3 থাকুক আমার কিচ্ছু যায় আসে না, বোঝা গেল, এরা সদৃশ, সদৃশ হবে, আমি ব্র্যাকেট করে দেব, ঠিক আছে। চলো আর তারপরে দেখা যাক আর কি কি মিল পাওয়া যাচ্ছে এরকম। দেখো আর দেখো তোমার মিল পাওয়া যাচ্ছে, এখানে দেখো রয়েছে ওয়াই, তাই তো, তাহলে দেখো শুধু ওয়াই এরকম কোথায় কোথায় রয়েছে, এই যে দেখো 18 ওয়াই, আর দেখো এরকম ওয়াই রয়েছে কিছু, দেখো তো ওয়াই, এই যে দেখো মাইনাস ওয়াই, তাহলে এই কটাই মিল পাচ্ছি, তোমার পাচ্ছি আমি কি ওয়াই, তারপরে আর কি পেলাম 18 ওয়াই, তারপরে আর কি পেলাম তোমার মাইনাস ওয়াই, তাই তো, তাহলে এই তিনটে মিল পেলাম। দেখো একই লেটার ওয়াই ওয়াই ওয়াই, তাদের পাওয়ারগুলোও কিন্তু সব সেম একই, এক, বোঝা গেল। তাহলে এইভাবে দেখো আমরা মিল পাচ্ছি। আর কি কি এরকম মিল পাওয়া যাচ্ছে দেখি, চলো এবারে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এবারে দেখো রয়েছে 12xy, তাহলে xy রয়েছে এরকম আমায় বের করতে হবে, এই যে দেখো -4xy। আচ্ছা আবার দেখো এটা কিন্তু হবে না, 21-এর মাথায় 21, তারপরে দেখো এক্স স্কোয়ার ওয়াই রয়েছে, এটা কিন্তু হবে না, হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই হবে না, আমাকে এক্স ওয়াই বের করতে হবে, এই যে দেখো 3xy, শুধু xy, বোঝা গেল। তাহলে এই কটা পেলাম আমি 12xy, তাহলে চলো আমি লিখে ফেলি এগুলো 12xy, তারপরে আমি আর কি পেলাম বলো -4xy, তারপরে আর কি পেলাম বলো তোমার 3xy পেলাম, আর কি পেলাম বলো, তারপরে আমি পেলাম শুধু xy, ঠিক আছে, সদৃশ, এরা হলো সদৃশ। তাহলে সদৃশের ব্যাপারটা বুঝতে পেরেছো তো, দেখো সব লেটারগুলো সেম, দেখো xy 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 xy, প্রত্যেকের পাওয়ার একই সেম, দেখো প্রত্যেকের পাওয়ারেই কিচ্ছু নেই, মানে এক রয়েছে, ঠিক আছে। চলো আর কি কি এরকম সদৃশ পাওয়া যায় দেখি, তাই না, এই যে দেখো আর কি কি পাওয়া যাচ্ছে, এবারে দেখো রয়েছে 13y স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার দিয়ে আর কিছু রয়েছে, দেখো -2y এর স্কোয়ার, আর কিছু রয়েছে ওয়াই এর স্কোয়ার দিয়ে নেই তো, তাহলে এই হয়ে গেল আমাদের দুটো পেলাম আমরা, কি কি পেলাম তোমার 13y এর স্কোয়ার, আর কি কি পেলাম আমি 13y এর স্কোয়ার, আর পেলাম -2y এর স্কোয়ার, তাই তো, এই দুটো আমি আবার সদৃশ পেলাম, ঠিক আছে।
এই দুটো সদৃশ পেলাম। আচ্ছা, আর কি পাওয়া যাচ্ছে দেখো এখান থেকে, দেখো এবারে খুব ভালো করে দেখবে, এগুলো তো সব হয়ে গেছে, যেগুলো দাগ দিয়েছি হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো লাস্টে দেখো দুটো বেঁচে রয়েছে, -6x² -15x², দেখতে পেয়েছো? তাহলে এখানেও দেখো -6x এর মাথায় কি দেখো স্কোয়ার, -15x এর মাথাতে স্কোয়ার, দেখো একই লেটার এবং তাদের পাওয়ারও কিন্তু দেখো স্কোয়ার, তাই না? সেম, একই। তাহলে এই তো হয়ে গেল, সদৃশগুলো আমরা লিখে ফেললাম। ঠিক আছে, 6-এর দাগ হয়ে গেল। এবারে আমরা চলে আসব 7-এর দাগে। দেখি 7-এর দাগে আমাদের কি বলছে, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ আর কোনগুলো অসদৃশ। ঠিক আছে, সদৃশ মানে কি, একই দেখতে, একই লেটার, একই পাওয়ার থাকলেই সদৃশ। এই যেমন দেখো এর দাগেরটায় 2x আর 3y, দেখো এখানে x আর এখানে y আলাদা লেটার, তাহলে কি সদৃশ হবে? হবে না, তাহলে এটা অসদৃশ, তাই না? তাহলে আমি অসদৃশের ঘরে লিখব, বোঝা গেল? তাহলে 2x আর 3y আলাদা আলাদা লেটার, অসদৃশ। ঠিক আছে, চলো আর দেখি এরকম 7x 8x একই লেটার, দেখো তাহলে কি হবে, সদৃশ হবে। তাহলে আমি সদৃশের ঘরে কি লিখব, 7x কমা দিয়ে লিখব 8x। ঠিক আছে, চলো আবার এরকম দেখি কয়েকটা। এই যেমন দেখো আর কি কি এরকম হচ্ছে, এই যে দেখো এখানেও দেখো এক্স, এখানেও এক্স, সামনে যাই থাকুক না কেন, -29, 6 যা পারে থাকুক, আমার দেখার দরকার নেই। আমি লেটার দেখবো আর লেটারের পাওয়ার এক্স এক্স, দুজনেরই পাওয়ারে কিচ্ছু নেই, তাহলে কি সদৃশ হবে, -29x আর 6x সদৃশ। তারপরে দেখো এই যে ডি এর দাগেরটা, দেখো এখানে XY, এখানে কিন্তু YZ, এখানে কিন্তু লেটার আলাদা হয়ে যাচ্ছে, এখানে X আছে এখানে X নেই, তাই না? তাহলে কোথায় লিখবো আমরা এটা, অসদৃশে লিখবো, 4XY আর 6YZ। ঠিক আছে, চলো তারপরেরটা দেখি আমরা। এই যে দেখো ই এর দাগেরটায়, দেখো এখানে রয়েছে YX, এখানেও দেখো রয়েছে XY, দেখো লেটারগুলো তো একই, শুধু একটু উল্টে পাল্টে গেছে। এখানে এক্স, দেখো এখানেও ওয়াই, এখানেও ওয়াই, এখানেও দেখো এক্স, এখানেও এক্স, দেখো লেটার একই আছে না, একটু উল্টে পাল্টে গেছে ঠিকই, কিন্তু লেটার তো সব একই আছে না। তাহলে এটা কি সদৃশ হবে, মাইনাস কী লিখবো আমি তাহলে, -15YX আর হলো কত, 8XY। ঠিক আছে, বোঝা গেল? চলো আর দেখি কি কি এরকম মিল পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে দেখো XY, এখানে কিন্তু এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এখানে কিন্তু এক্স আছে এক্স আছে, কিন্তু পাওয়ার তো মিলছে না, পাওয়ার মিললে তবে সদৃশ হবে, লেটার পাওয়ার দুটোই মিলতে হবে, বোঝা গেল? তাহলে এটা কি হবে, অসদৃশ হবে। তাহলে 5XY আর কমা দিয়ে আমি কি লিখবো, 6x²Y, বোঝা গেল? কারণ এখানে লেটারগুলো একই হলেও পাওয়ার তো আলাদা, এখানে 1 এখানে 2, এখানে 1 এখানে 2, তাহলে তো অসদৃশ হবে না, বোঝা গেল? চলো তাহলে এবারে আমরা করব লাস্ট যে অঙ্কটা, সেটা হলো কিন্তু 8-এর দাগের অঙ্ক। দেখো 8-এর দাগের অঙ্কে দেখো লেখা রয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² আছে সেটা লিখি ও x² সহগ লিখি। চলো এখানে যেগুলো রয়েছে A B C D E সব আমি দেখো এখানে লিখে নিয়েছি অলরেডি, দেখবে আমি এখানে লিখেই নিয়েছি। তাহলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করে ফেলি। দেখো এখানে x² যুক্ত, এখানে x² কোথায় রয়েছে, যে পদে রয়েছে সেই পদটা লিখতে হবে। এখানে দেখো x² নেই, কিন্তু এখানেও x² নেই, এখানে শুধু x আছে, x² কি আছে, এখানে x² নেই কিন্তু, তাহলে এখানে x² যুক্ত কোনো পদই নেই, তাহলে আমি নেই বলে লিখছি, এখানে x² যুক্ত পদই নেই, তাহলে তার আবার আমি সহগ কি লিখবো, তাই না? বোঝা গেল? তারপরে দেখো x² যুক্ত পদ লিখতে হবে, দেখো x² রয়েছে, দেখতে পেয়েছো? এই যে, তাহলে এটা হলো তোমার x² যুক্ত পদ, -6x²। ঠিক আছে, এবারে এখানে x² সহগ মানে সাথে কে রয়েছে, দেখো সাথে রয়েছে -6 লিখবো, তাই না? x² সহগ লিখতে বলেছে। আবার দেখো x² সহগ, x² সহগ যুক্ত পদ এখানে কোথায় রয়েছে, দেখো x²। ঠিক আছে, এখানে কিন্তু শুধু এক্স চলবে না, x² বলেছে, তাই না?
যে পদটিতে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো তোমার এইটা 3x²। এবার এক্স স্কোয়ারের সহগ কত? শুধু 3, তাই না? আবার দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো এইটা, তাই না? তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো 3x²y। এক্স স্কোয়ারের সহগ কত? মানে সাথে কে রয়েছে? 3 রয়েছে, আর সাথে কে রয়েছে? ওয়াই রয়েছে। আবার দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো এইটা -6x²y²। দেখো এখানে কিন্তু শুধু এক্স রয়েছে, শুধু এক্স লিখবো না, এক্স স্কোয়ার যুক্ত পদ জানতে চেয়েছে। এবার এক্স স্কোয়ারের সাথে কে রয়েছে বলো? -6 রয়েছে, আর কে রয়েছে? y² রয়েছে, তাই না? তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব শেষ।